আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু গ্রোয়িং টুগেদার পাওয়ার্ড বাই লাইট ইউর হার্ট। আচ্ছা, আজকে কথা বলতে শুরু করেই সবার আগে যে কথাটা মাথায় আসলো সেটা হচ্ছে একটা ছোটবেলার স্মৃতি। যখন স্কুলে পড়তাম, ইংলিশ প্রথম পত্র, ইংলিশ ফার্স্ট পেপারের প্রিভিলেজড তার বিপরীত শব্দ আনপ্রিভিলেজড, এই কনসেপ্টটা শিখলাম। শেখার পরেই সবার আগে প্রথমে যে কথাটা মাথায় আসলো যে তাহলে তো আমি আসলে আনপ্রিভিলেজডের কোটায় পড়ি আর আমার ওই বান্ধবীটা প্রিভিলেজডের কোটায় পড়ে। কেননা ঈদের সময় আমার ওই বান্ধবীটা হয়তো 4-5টা নতুন ঈদের জামা কিনছে, গুলশান মনানির কোনো হাইফাই জায়গা থেকে কিনছে, আর আমি খুব সাধারণ ফ্যামিলির মেয়ে হওয়ায় আমি হয়তো আমার ঈদের জামা কিনছি মোচাক মার্কেট থেকে। তো যখন এটা ভাবতাম মনটা খুব খারাপ হয়ে যেত। আচ্ছা, এখন আসি এখানে এই অবস্থায় আসার পরে যখন আমি পিছন ফিরে তাকালাম, এই বয়সে আসার পরে পিছন ফিরে তাকানোর পরে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আরে আমার কি না কোনোদিনও স্কুলে থাকতে কলেজে থাকতে আমার ফ্যামিলিকে যে কনভিন্স করতে হয় নাই যে আমি এই সাবজেক্টটা পড়তে চাই না। ফর এক্সাম্পল, আমি সায়েন্স পড়তে চাই না, আমি কমার্স পড়তে চাই বা আমি বিজনেস স্টাডিজ পড়তে চাই, কখনো আমাকে কনভিন্স করতে হয়নি। আমি বলেছি, তারা আমার পয়েন্টটা বুঝেছে। আরেকটা উদাহরণ দিতে পারি, ধরেন স্কুল কলেজে পিকনিকে যাব, কখনো সেভাবে করে ভয়ে ভয়ে ফ্যামিলির কাছ থেকে পারমিশন নিতে হয়নি। ফ্যামিলি ওই জিনিসটা অ্যাকসেপ্ট করেছে যে আচ্ছা একটা পিকনিকে যাচ্ছে, ফ্রেন্ডদের সাথে মজা করবে, এই ফ্রেন্ডদের সাথে মজা করুক, তাতে কোনো ক্ষতি নাই, ওই দিন বাসায় আসতে দেরি হবে, বিকাল হবে, সন্ধ্যা হবে, whatever it is। এই জিনিসটা আসলে যৌক্তিক স্বাধীনতা। কিরকম যৌক্তিক স্বাধীনতা? যখন আমার ফ্যামিলি আমার ওপিনিয়নটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এটা সামহাও আমার ভিতরে না একটা মেসেজ পৌঁছাচ্ছে যে আমি যখন একটা যৌক্তিক কথা বলবো যেটা হয়তো তোমার ওপিনিয়নের সাথে কন্ট্রাডিক্ট করতে পারে, কিন্তু সেটা যদি যৌক্তিক হয় আমি সেটা মেনে নিব। হ্যাঁ, তো এখন যখন নিজেকে অ্যানালাইসিস করি তখন মনে হয় যে আসলে কিন্তু অনেক প্রিভিলেজ ছিলাম। হ্যাঁ, যে নিজের যৌক্তিক স্বাধীনতাগুলো প্রকাশ করতে পেরেছি। আর যখন মনে হয় যে যৌক্তিক স্বাধীনতার উপকারিতাটা যখন অ্যানালাইসিস করি না, সেটা অ্যানালাইসিস করতে গিয়ে দেখি কি যে ফ্যামিলি আমাদের সবচেয়ে বড় স্কুল কিন্তু আমাদের ফ্যামিলি। সো যখন ফ্যামিলি মানে আমাদেরকে ইনডিরেক্টলি শিখিয়ে দেয় যে একটা ডিফারেন্স ইন ওপিনিয়ন, বাট আমি ওপিনিয়নটাকে অ্যাকসেপ্ট করছি সুন্দর করে, হ্যাঁ, বা আমি তোমার উপর কোনো প্রেশারাইজ করছি না, এটা কিন্তু আমার জন্য পরবর্তীতে অনেক বড় একটা শিক্ষা হয়ে যায়। যে আমি ফর এক্সাম্পল নতুন একটা দেশে গেলাম, নতুন কোনো সার্কেলের সাথে মিশলাম, বা আমি হয়তো নতুন একটা ওয়ার্ক প্লেসে জয়েন করলাম, সেখানে হয়তো আমার সাথে কারো ডিফারেন্স ইন ওপিনিয়ন হচ্ছে, আমি কিন্তু অটোমেটিক্যালি শিখে যাই যে আমার চিন্তাধারার বাইরেও কারো একটা চিন্তাধারা থাকতে পারে এবং সেটা আমাকে রেসপেক্ট করতে হবে। যদি সেটা যৌক্তিক হয় আমি অবশ্যই সেটাকে রেসপেক্ট করব। সো আমাদের কথা শোনার জন্য অনেক ধন্যবাদ। আর আমাদের লাইট ইউর হার্টের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আপনারাও আপনাদের এরকম ছোটখাটো বিভিন্ন ধরনের অনুভূতি নিয়ে সামনে এগিয়ে আসবেন, আপনারা আপনাদের অনুভূতিগুলো শেয়ার করবেন। সো আমার মনে হয় যে হয়তো আপনাদেরও এমন হতে পারে যে ছোটবেলা আপনাদের কাছে সুবিধাভোগী বা সুবিধাবঞ্চিত সংজ্ঞাটা একরকম ছিল, বড় হওয়ার পরে সুবিধাবঞ্চিত সুবিধাভোগীর সংজ্ঞাটা অন্যরকম হয়েছে। সো আপনাদের এক্সপিরিয়েন্সটাও আমাদের সাথে শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ।